মানুষ আজকে তোর বড় পজিশন, যুবকের যৌবনের পজিশন, নারীর নারীত্বের পজিশন, পুরুষের পুরুষত্বের পজিশন, হাটওয়ালার হাটের পজিশন, বাজারওয়ালার বাজারের পজিশন, মেইলওয়ালার মেইলের পজিশন, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির পজিশন, অফিসওয়ালার অফিসের পজিশন, আদালতওয়ালার আদালতের পজিশন, খ্যাতওয়ালার খ্যাতের পজিশন, খামারওয়ালার খামারের পজিশন। প্রত্যেক ব্যক্তি আমরা পজিশন নিয়ে দুনিয়াতে আছি, ঠিক না? কিন্তু আল্লাহ বলে মা কুনতা বিশাই, আজকে তোর বড় পজিশন, তোর বড় পরিচয়, তোর বড় পরিচিতি, তোর বড় নাম, তোর বড় দাম, তোর বড় পোস্টার আর স্রষ্টা, ঠিক না? আল্লাহ বলে মা কুনতা বিশাই, একটু কি মনে পড়ে না যে তুই কিছুই ছিলি না? কুনতা মা আম্মা হিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। সলবি আবি কাওয়াইদ উম্মিক, মা সিনায় ছিলি, বাপের পেটে ছিলি, তবে এক জায়গায় ছিলি না, দুই জায়গায় ছিলি। ফাআখরাজতু, এক সিস্টেমের মাধ্যমে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটে একত্রিত করছি। ফাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মা হিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় না। সুম্মা মদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি চড়াইয়া দিছি। ওয়া আবহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন আমি মেসেজ পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাটা আস্তে আস্তে সহজ, আস্তে আস্তে প্রশস্ত করো। ওয়াজালতু লাকা হানানা, তোমার জন্য মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বলছি। কতটুকু ভালোবাসার মাত্রা ছিল তাও আল্লাহ বলতেছে ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই না। এতটুকু ছিল ভালোবাসার মাত্রা। আমি ভালোবাসা তৈরি করছি তোমার জন্য। ফালাম্মা তাম্মাত মুদ্দাতি আশরিক, যখন তোমার সময় পুরো হয়ে গেছে, তাই পরে আমি তোমাকে ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরে বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইর রকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? তোমার মতো নিশ্চয় কেউ ছিল না, অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্কা, দাঁত তোমার ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিলা। আমি তোমাকে সাজাইছি। সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, টাকাওয়ালাকে টাকা পর্যন্ত, মেইলওয়ালাকে মেইল পর্যন্ত, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি পর্যন্ত, হাটওয়ালাকে হাট পর্যন্ত, বাজারওয়ালাকে বাজার পর্যন্ত, খ্যাতওয়ালাকে খ্যাত পর্যন্ত, খামারওয়ালাকে খামার পর্যন্ত, অফিসওয়ালাকে অফিস পর্যন্ত, আদালতওয়ালাকে আদালত পর্যন্ত, বাড়িওয়ালাকে বাড়ি পর্যন্ত, ঘরওয়ালাকে ঘর পর্যন্ত আমি কুদরত দিয়ে সাজায় পৌঁছে গেছি। বিদায় এখানে চিরদিন থাকা যাবে না। যার কাছ থেকে আসছি, যিনি পজিশন পর্যন্ত নিয়ে আসছেন, তার কাছে চলে যেতে হবে, ঠিক তো? কখন যাব এটাও জানি না, কে কখন চলে যাবে। হায় হায়, কত শ্রমিকই তো এখানে পাওয়া যাবে। ঈদের বাজার করে বাড়ির দিকে ছুটছিল, কিন্তু আর ঈদ করা হয় না। না নাই? আছে দু একটা ইতিহাস এই এলাকায়, না নাই? আর কোনদিন ঈদ করা হয় না। আর কোনদিন স্ত্রীর ঈদ করা হবে না স্বামীর সাথে। আর কোনদিন বাচ্চাদের ঈদ করা হবে না বাবার সাথে। কে কখন চলে যাবো জানি না, কিন্তু আমি শেষ জিষ্টে চলে আসছি। শেষ কথার ভিতরে আমাদের চিন্তা করা উচিত, চলেই যখন যাব, সারাদিন বুক করি আল্লাহটা,
কিন্তু ওই আল্লাহর নাম কতটুকু নেই, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। এই আল্লাহকে কতটুকু মানি? 24 ঘন্টা যাত্রা করি, চূড়াতে যাব, কতটুকু ওই আল্লাহকে না মানি, নুন খাই, কতটুকু গুণ গাই। এই চেহারাটা কি করে দেখাবো বলেন? ও শ্রমিকরা বলেন এই চেহারাটা কি করে দেখাবো? ওইটাই তো আমি দেখাইতেছিলাম, কি করে এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড়া করাবো? দাঁড়াইতে তো হবে। কোরআন তো বলে ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরতে হবে। কোরআন তো বলে ও মুলাকি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কোরআন তো বলে লাতুসআলুনা আনিন নাঈম, পায়ে হাত দিয়ে বলি, কোন আপনাদেরকে খাটো করার জন্য না। শ্রমিকরা সারাদিন শ্রম দিয়া যখন বিকালে ফিরে এই ক্লান্তিটা যদি শরীরের ভিতরে বিদ্যুতের পাওয়ার ব্যাংকের মতো জমা থাকতো, বলেন আপনি কয়দিন জমা রাখতে পারতেন ক্লান্তিটাকে? আর কর্মস্থলে কি করে যেতেন বলেন? ক্লান্ত হয়ে তো ফিরি না, ফিরেন না ক্লান্ত হয়ে? ফিরেন না। আরে শ্রমিক বাদলেন, চাকরিজীবীও তো ক্লান্ত হয়ে ফিরে, আদালতও তো ক্লান্ত হয়ে ফিরে। সারা দিনের ক্লান্তি রাত্রে যদি ঘুমের ভিতরে দূর না করতেন, সকালে যদি চাঙ্গা করে না উঠাইতেন। হাদিস মনে উঠলো বহুত দিন পরে, এই জন্য শুনাইতেছি। আল্লাহ তো শ্রমিক পেশার মানুষকে বলে, আমার তো বিশ্বাস এখানে যারা দাঁড়ানো আছে, বসা আছে, একজনেরও ঘুমের জন্য ট্যাবলেট লাগে না, ঠিক না? কারো লাগে? হ্যাঁ, বিছনায় পিঠ দিতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? কিন্তু এই অঞ্চলেই পাওয়া যাবে বহুত মানুষ ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না। আমি তো আগে বলতাম, এখন বলা ছেড়া দিছি, যে গ্রাম থেকে নিয়ে আসছে বাড়ির পাহারাদার, চকিদার। হ্যাঁ, বড় লোকেরা একে আব্দুল বলে, আব্দুল বলে গাড়ির গেটে বসায় দিছে রাত্রে চকিদারি করার জন্য। ও ভাঙ্গা চেরে গুলশানের মশা, বড় বড় মশার কামড় খায় নাক টেকা ঘুমাইতেছে। বাড়ির মালিক এসি চলতেছে, দেওয়ালে পর্দা লাগানো, জমিনে গালিচা বিছানো, ভিতরে পারফিউম ছড়াইতেছে, কিন্তু ঘুম আসতেছে না। কি করবে? সিগারেটের প্যাকেট নিয়ে বারিন্দায় পায়চারি করতেছে, আর একটার পর একটা জ্বালাইতেছে, আর ওর দিকে তাকায় তাকায় দেখতেছে বসা বসা মশার কামড় খায়া দিব্যি ঘুমাইতেছে। সকালে ডাকছে, আব্দুল এদিকে আয়। কি হলো স্যার? রাত্রে দেখলাম তুই ঘুমাইতেছিস। স্যার আপনি কোত্থেকে দেখলেন? আমার ঘুম আসতেছিল না রে, আমি বারিন্দায় পায়চারি করতেছিলাম, আর তাকায় তাকায় দেখতেছিলাম তুই ঘুমাইতেছিস। তো মনে মনে ভাবতেছে ঘুমাই আমি মজা নিলাম, ঘুমাইলামও বটে, আবার মাসের শেষে বেতনও পাবো। ঘুমাইলামও, আবার মাসের শেষে কি বেতনও পাবো। আর স্যার সারা রাত্র আমাকে পাহারাও দিল, কিন্তু উইদাউট পে। মনে হয় বোঝেন? স্যারকে মাসের শেষে কেউ বেতন দিবে না, কিন্তু পাহারা দিল কাকে? 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 এটা কে করাইছে? কে ঘুম পড়ায় আপনাদেরকে? আল্লাহ কসম খায় বলে, শ্রমিক পেশার মানুষ যখন শ্রম দিয়া, বিবি বাল বাচ্চার জন্য শ্রম দিয়া, মা বাবার জন্য শ্রম দিয়া, যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে, মধ্যখানেরটা রাখলাম পরে বলবো, যদি ফিরে বিছনায় পিঠ দিতে দেরি, আমি ওরে পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করি। কে ঘুম পড়ায়? আল্লাহ বলে শুধু ঘুম পড়াই না, আমি ফেরেশতাদেরকে বলি শ্বাসের মাধ্যমে যখন শ্বাস টানবে তো পিওর অক্সিজেন ভিতরে দিবি, আর যখন শ্বাস ছাড়বে শুধু কার্বন ডাই অক্সাইডকে বাহির করবি না, সাথে সাথে ক্লান্তিটাকেও বাহির করবি। সকালে যেন আমার বান্দা চাঙ্গা হয়ে ওঠে। কি ঘুমের দিকে ওইটা শরীরটা একটা টানা দেন না? দেন না? দেন না? তারপরে কেমন লাগে? কি কালকের মতোই চাঙ্গা, ঠিক না? সত্য তো? কে করে? যে আল্লাহ এরকম করে, ওই আল্লাহকে কালকে চেহারাটা কি করে দেখাবেন বলেন? কতটুকু আল্লাহ আল্লাহ বলে, কতটুকু আল্লাহর নাম নেই, এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো কালকে?
হায় যদি শ্রমের পেশার মানুষ শুধু দুটা কাজ করত, ইমাম তো মাতৃকুলে দিয়েই দিছিলেন, বরং তিনটা বলা যায়, তিনটা কাজ করত খোদার কসম। ডেলি বিকালে যখন বাড়িতে পা রাখতো তো ফেরেশতা পিঠে হাত দিয়া বলতো তুই নিষ্পাপ। ওলামা যদি হাদিস চায় তো কিতাব দেন, হাদিস খুঁজা বের করতে বলেন, লেখা আছে। হাদিস পুরা বলতেছি, হাদিসে কুদসি আল্লাহর বাণী। যদি তিনটা কাম করতো, ইমাম তো মাতৃকুলে দিয়েই দিছিলেন, যদি শুধু একটু ধরে রাখতো, ইমামটাকে যদি হারায় না ফেলতো। আফসোস তো আমার এখানে। আরে পয়সা আল্লাহরা তো দুনিয়ায় পয়সা পাইলো, আমরা কি পাইলাম বলেন? কি পাইলেন? কি পাইলেন? নুন আনতে পান্তা ফুরায়া যায়, পান্তা আনতে নুন ফুরায়া যায়, ঠিক না? 1 তারিখে পাইলে 25 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? আরো 5 দিন দোকানওয়ালার গালি শুনে বাকি খাইতে হয়, ঠিক না? সত্য তো? একটা ছোট বাড়ির আশা তো সবাই বাড়িই থাকে, ঠিক না? আজ পর্যন্ত কয়জনের পূরণ হলো? একটা 2 খান ইটের আশা তো সবাইরই থাকে, ঠিক না? আজ পর্যন্ত কয়জন শ্রমিকের পুরা হলো যে 2 খান ইটের বাড়ি? তো কি পাইলাম দুনিয়াতে? বুঝলাম যারা পাইছে ওরা মনকে বুঝ দিবে, দুনিয়াতে পাইছে। আপনি আমি কি দিয়া বুঝ দিব? এই জন্যই আমার কথা আমি বুঝাইতে চাইতেছি। যদি তিনটা কাজ করতো, ইমাম তো মাতৃকুলে, ওটাকে যদি শুধু ধরে রাখতো, হারাইতে না দিত। দ্বিতীয়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো। কিন্তু দেখলে তো আমার আফসোস লাগে, চলি তো এখান দিয়ে সারা বাংলাদেশই তো ঘুরতে থাকি, সারা দুনিয়ায় তো ঘুরতে থাকি। আমি তো ছিলাম না আপনাদের স্বাধীনতার সময়। আমি তো জুনের 18 তারিখ দেশ ছাড়ছি, আগস্টের 18 তারিখ সকাল 9টায় আমি নামছি। আবার 2-3 দিন পরে চলে গেছি, গত মাসের 22 তারিখে আমি বাংলাদেশে নামছি। আমি তো দুনিয়ায় ঘুরতে থাকি আর দেখতে থাকি, হ্যাঁ সোচ আর চোখের পানি ঝরতে থাকে। দেখি তো এই রোডে যে যাদের জান্নাত বিলকুল হাতের মুঠায় ছিল, আপনাদের জান্নাত হাতের মুঠার কাছে। মুঠা বিশ্বাস হয় না? চলেন একটা হাদিস দিয়ে বুঝে। হায় দুনিয়ায় আর কি ঐক্য জোট! ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। বিশ্বাস করে আর কি ঐক্য জোট আবার, ঠিক না? ফেরেশতারা যখন গরিবদেরকে ডাকবে, যেই গরিব 3 জিনিসকে কমপ্লিট করলো, এদেরকে যখন ডাকবে হিসাবের জন্য, তারা চোখ বড় বড় করে বলবে আইয়ু হিসাবিল্লানা, কিসের হিসাব রে? তো ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন, ইয়াউমাল হিসাব। হিসাবের দিন। আবার কি হিসাব মানে? আরো চোখ বড় করবে, কিসের হিসাব? ফেরেশতারা বলবে কেন হিসাব দিবে না? মা তানাল্লাহু মালা, দুনিয়া তো পাত্তি দেয় না, আবার কি হিসাব? পাত্তি চিনেন? চিনেন পাত্তি? পাত্তি তো দেয় না, আবার কি হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন মানহুম আমা ইয়াকুলুন, কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক? আল্লাহ গরিবদের সাথে। কেন? হিসাব নাকি দিবে না? কেন দিবে না? মাল বলে দেন নাই, ভিতরে অনেক জ্বালা। খালি গিরিল দেখছে, জীবনে খাইতে পারে না। গিরিল গিরিল দেখছে, শুধু পিজা খালি নাম লেখাই দেখছে, জীবনে খায়া দেখে নাই। কোথেকে খাবে? পিজা খাইলে সংসার চলবে কোথেকে? ঠিক না? গ্রিল দেখছে, সিরিল দেখছে, টিক্কা দেখছে, শিক্ষা দেখছে, বিরিয়ানি দেখছে, বিরিয়ানি দেখছে। আরে দুনিয়ার কিচ্ছু ভোগ করে আসতে পারে না, দিলে বড় চালা এদের। আপনারা কি মাল দেন না? তো আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে। আল্লাহ শুনে বলবে, লুকায় বলবে না। শুনতে দেরি, ঐক্য জোট হইতে দেরি হবে না। ঐক্য জোট সারা দুনিয়ার গরিবদের ঐক্য জোট হবে, আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। ফেরেশতা বলবে আল্লাহ ময়দান গরম, কি করব? আল্লাহ বলবে কাত্তুহুম আস্তুনুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। কেন আল্লাহ? সামনে যা শোনাবো ধনীরা শুনলে একটা কো যেতে দিবে না।
কেননা জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ। জাকাতের কাপড় দিছে যদিও 27 জন মারা গেছে, মনে আছে? নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় 27 জন পদদলিত হয়ে মারা গেছে। ধনীরা যাইতে দিবে না, বলবে আজকে বদলার দিন, কই যাও আমাদের বদলা না দিয়া। তো ফেরেশতারা লুকাবে আর ডাকবে, আল্লাহ বলবে কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, সিধা চলো জান্নাতে। আরে আরো একটা রয়ে গেছে, দুনিয়াওয়ালা খাইছে আমরা খালি দেখছি, ঠিক না? আল্লাহ বলবে তামাত্তাউ 500 আম, 500 বছর তোমরা জান্নাতেরটা খাবে। আমি ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো। ওয়েটিং রুম চিনেন? অপেক্ষার রুমে বসায় রাখবে, আর সামনে কাজ দেওয়া থাকবে, দেখবে ওরা। আর গরিবরা একবার রান উঠাবে, ওদের দিকে এরকম করবে, তারপর টান দিবে, বলবে তোরা দুনিয়াতে খাইছিস, দুনিয়াতে যত দামি খাওয়া তত দুর্গন্ধ। মানেন? হ্যাঁ, আরে মানেন না? মনে হয় মানেন না। আমারটা মেনে নেন আজকে, যত দামি খাওয়া তত, যত সাদা সিধা খাওয়া তত গন্ধ। দুনিয়ায় খাইলেও তো গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ। জান্নাতে 500 বছর খাওয়াবো, খাবে বুপে, খাবে বুপে বসা, খোলা বুপে বসা খাবে। প্রত্যেক ডেলি 70,000 আইটেম খাবে। আইটেম ওরা খাইছে কয় আইটেম? আসল কথা শোনাবে, কিতাবে আছে, কিতাবে আল্লাহ বলে কামাবি তোরে খাইতে দিব না, যারা যত কামায় তত খাওয়া কম, বানাবি তোকে বেশি দিন থাকতে দিব না। যত সুন্দর বাড়ি বানাক না কেন, আজ পর্যন্ত কারো বাংলোর ভিতরে কবর আমাকে দেখাইতে পারবে না। ওই কবর বাস্তবাই, কেউ বাড়ির ভিতরে কবর দিতে রাজি হয় না। তৃতীয় আল্লাহ কয় যত জমাবি সুইস ব্যাংকে তোকে বুক করতে দিব না, 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 না। এটাই সত্য। তারপরও 500 বছর বসে বিদায় যেটা বলতেছিলাম, যদি আজকের এই মজমা শ্রমিক যদি ইমানটাকে ধরে রাখে, 5 ওয়াক্ত, কিন্তু আফসোস তো এখানেই, যাদের জান্নাত হাতের মুঠায় ছিল, আল্লাহ ডাকে তারপরও আসে, বরং উল্টা উক্তি করে আল্লাহ আমাকে দিছে কি? ও যুবক, ও শ্রমিক, পেশার মানুষ, রব্বে কাবার, আপনি উন্নত পরিবেশে থাকেন না গুলশানওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না বনানীওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না বাড়িদারওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না মিন্টু রোডওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না ধানমন্ডিওয়ালারা উন্নত পরিবেশে থাকে? হ্যাঁ, রব্বে কাবার কসম, ওর গায়ে বৃষ্টি পড়তে দেরি, ওর ঠান্ডা লাগতে দেরি হয় না। আপনি তো সারাদিন ব্যাঙের মতো ভিজেন, আজ পর্যন্ত তো একবারও সর্দি লাগলো না। বোঝা গেল আপনার শরীরে অ্যান্টিবডি হচ্ছে বেশি, ওর গায়ে অ্যান্টিবডি কম, আপনার গায়ে বেশি। আপনি বলেনও ব্যাঙের আবার সর্দি কিসের, ঠিক না? হ্যাঁ, সত্য তো, প্রমাণ দিব। তাহলে একটু পিছনে যেতে হবে। 2020 যখন করোনা চলতেছিল, লকডাউন চলতেছিল, তখন আমাদের তেজগাঁও বস্তিতে জরিপ চালায় দেখা হয়েছে, তেজগাঁও বস্তিতে সবার গায়ে অ্যান্টিবডি ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75%, আর গুলশানওয়ালাদের ছিল 65%। বেশি কাদের? কাদের? কিন্তু যুক্তি কি বলে? যুক্তি কি বলে? গুলশানওয়ালাদের, ঠিক না? বাড়ি, গাড়ি, বাংলো, সাংলো, পরিবেশ সবই তো অনুকূলে, ঠিক না? কিন্তু তারপর অ্যান্টিবডি কম কেন? আফসোস এখানেই তো আমার, যে আল্লাহ ডাকে তারপরও তো আর আসে না। কয়জন নামাজ পড়তে আসে? কে ডাকে?
কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, আল্লাহর কোনো তো আসে না। শ্রমিক পেশার মানুষকে তো জান্নাতের চাবি দিতে ডাকে। প্রথমটা ঈমান ছিল, শুধু ধৈর্য রাখা আবেদন ছিল। দ্বিতীয়টা ছিল নামাজ পড়া, তৃতীয়টা ছিল রোজা রাখা, হজ আর যাকাত তো নাই। হায় হায়, কিন্তু আফসোস আফসোস, মনে হয় যেন আমার সমাজের শ্রমিক পেশার মানুষগুলোই আল্লাহর থেকে দূরে বেশি। পায়ে হাত দিয়ে বলি, আমার কথা শেষ। আসেন, যদি বুঝে আসা থাকে চলে যেতে হবে আল্লাহর কাছে, এই চেহারা দেখাইতে হবে। এক একটা নেয়ামত আল্লাহ জিজ্ঞাসা করবে আর হিসাব কিতাব দিবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটা দেখায় শেষ করতেছি, ধনাঢ্য ব্যক্তিরা যে সমস্ত রোগে আক্রান্ত, আলহামদুলিল্লাহ গরিবরা খুব কম মাত্রায় ওই রোগে আক্রান্ত, ঠিক না? বড় বড় হাসপাতাল গুলো কি আপনাদেরকে দিয়ে চলে? করোনার সময় তো আপনারা হাসপাতালে যান নাই, গেছেন? হ্যাঁ, আপনাদের দৌড় কতটুকু পর্যন্ত? ফার্মেসিতে যান আর যা বলেন কেমন কেমন জানি লাগে, ও 2টা ট্যাবলেট দিয়া দেয়, 10 টাকা রাইখা দেয়, খাইয়া পরের দিন চাঙ্গা। কি আপনাকে চাঙ্গা করলো? কে? ওই আল্লাহকে মুখটা কি করে দেখা দেয় যদি 3টা জিনিস না করতে পারেন? 3টা জিনিস করলো, খোদার কসম, যার এই 3 জিনিস ঠিক আছে, ঈমানকে হেফাজত করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান আসলে রোজা রাখলো, ওই গরিব নরনারী শ্রম দিয়া যখন ঘরে মা বোনরা ঘরে কাজ করে যখন বিকালে শেষ করবে, কাজ শেষ হইতে দেরি, সে নিষ্পাপের চাদর করতে দেরি করবে না। ঘরে পা রাখতে দেরি, সে নিষ্পাপ হইতে দেরি করবে না। পারবেন? পারবেন 3টা? কিন্তু সাথে সাথে আরেকটাও করতে হবে, আজকে অতীতের থেকে, মনের থেকে অতীতের জন্য তওবা করতে হবে। পারবেন? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আরে বলেন না, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা 3 জিনিসকে হেফাজত করব। নামাজ, আজকের থেকে নামাজ ছাড়বেন না তো? মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছিল, হাদিস পড়ানো হইতেছিল, সমস্ত মানুষ হাদিসের রাসূল শুনতেছিল। কিন্তু দূরে এক কোনায় এক যুবক কচ্ছপের মতো মাথাটা হাঁটুর নিচে, হাঁটুর ভিতরে ঢুকায় দিয়া বসা ধরতেছে। ওইখানে খিজির আলাইহিস সালাম দূর দেখতেছিলেন বারবার, কিন্তু উনি সইতে পারেন না যে সবাই হাদিস শুনে ওই যুবক কেন ওইখানে বসা আছে। উনি উঠা যা মাথায় টোকা দিছে, তো অনেক কষ্টে মাথাটা বাহির করছে। জিজ্ঞাসা করছে, ওই যুবক
সারা দুনিয়া হাদিস শোনে, হাদিসের রাসূল শোনে, আর তুই এখানে একা বসা করিস কি? একটু চেহারাটা উঠায় বলতেছে সবাই আব্দুল হকের থেকে শুনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। অর্থাৎ সবাই আল্লাহর বান্দা থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, এই ছোট বয়সের যুবক এত উঁচু লেভেলে পৌঁছলো কি করে? ওরা আরেকটু পরীক্ষা করে দেখি, বাজায় দেখি। ও জবাব দিছে, আবার মাথা নিয়ে গেছে কচ্ছপের মতো হাঁটুর ভিতরে, আবার টোকা দিছে, কষ্টে বাহির করছে। বলছে তুই যদি এত উঁচা লেভেলের হয়ে থাকিস তাহলে বলতো আমি কে? আবার মাথাটা বাহির করে বলতেছে খিজির, খিজির একটা চিৎকার দিব, ল্যাংটা করে দিব। কেন আমি খিজির বলে চিৎকার দিলেই তো পুরো মজমা তোমার কাছে চলে আসবে। খিজির দেখো, হতে পারে পানি পড়া নিতে নিতে তোমার দাম জানও বাহির করে নিতে পারে। তো খিজির আলাইহিস সালাম বলছে যে আসলে যুবক করছে এখানে অসংখ্য দাম। আমার এই শ্রমিক ভাইরা যদি ডেলি 100 বারও আল্লাহ বলতো, আমার সমাজের যুবক যদি ডেলি 100 বার আল্লাহ বলতো, নারী পুরুষ যদি বলতো, তাহলে কসম খোদা এরাও এখানে বসে জান্নাত দেখত। কেননা যতবার আল্লাহ বলে অতবার দিল আলোকিত হয়। কি দিলের ভিতরে আলোর বাল্ব লাগে? বললেন প্রমাণ, প্রমাণ দিতেছে। আল্লাহ বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে আর জমিনে যত আলো দেখো, যেমন পাহাড় থেকে ঝর্ণা ফুটা বাহির হয়, আর কবি ঝর্ণার পাশে বসে লেখে পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, ঠিক সমস্ত আলো আল্লাহ শব্দের থেকে ফুটে বাড়িয়েছে। এই জন্যই আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ থেকে নূর ফুটা বাহির হয়েছে, সমগ্র জগতের আলো ওই আল্লাহ বইলা যে ডাকবে তার দিলে কি আলোকিত হবে না? কি বলেন, যুক্তি কি বলে? তাহলে যতবার আল্লাহ বলবে ততবার আলো হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগও আমার হাতে নেই। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের চিন্তা করা উচিত, চিন্তা ক্ষমতা আছে বিদায়, মুসলমান বিদায়, উম্মতে মুহাম্মদী বিদায়। কেন উম্মতে মুহাম্মদীও আমি নির্বাচিত, তার পক্ষ থেকে। শুধু নির্বাচিত না, নির্বাচিত একটা জিনিস, শুধু নির্বাচিত না, আমরা নির্বাচিতর সাথে সাথে বাছাইকৃত। বাছাই বোঝেন? মনে হয় বোঝেন না। বাজারে গেলে যেরকম জিনিসটা নিজের পছন্দের বাইছা নেন, ঠিক আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন কুদরতি হাতে বাছাই করা। আমরা বাছাইকৃত, আমরা নির্বাচিত, আমরা মুকুট পরিহিত। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, আমাদের চেয়ে উত্তম আল্লাহ কাউকে বানান নাই, আমাদের চেয়ে ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই। বিলকুল মনোযোগকে উজাড় করে দিয়ে শোনা, যত মনোযোগ দিয়ে শোনা যায়, ও আনসিত পরিবেশটা যত নির্জুম রাখা যায়, তারপরে আল্লাহর অঙ্গীকার লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমাদের উপরে আমি রহমতের বৃষ্টি বর্ষণ করব। হৃদয় দুটা অনুরূপ থাকবে, মনোযোগ যত বেশি দিয়া শুনতে পারি, দ্বিতীয় পরিবেশটা যত নির্জুম রাখতে পারি। প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। একটা কথা চিন্তা করা উচিত, সরল সহজ ভাবে, কেন মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিচ্ছেন। এরকম চিন্তা ক্ষমতা সৃষ্টির ভিতরে আল্লাহ কাউকে দেন নাই। যদিও বড় বড় সৃষ্টি আছে, বড় সম্মানিত সৃষ্টি ফেরেশতা, ওলামা বলতে পারবে না ফেরেশতাকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিচ্ছেন। চিন্তা ক্ষমতা আল্লাহ একমাত্র মানুষকে দিচ্ছেন।
এমনকি মানুষের সাথে আরেকটা প্রাণীও আছে, জিন্নাতকেও আল্লাহ এরকম চিন্তা ক্ষমতা দেন না। বলে প্রমাণ, বর্তমান জগৎটা হলো চিন্তা প্রমাণ। সমস্ত টেকনোলজি এবং যান্ত্রিক জিনিস এবং প্রযুক্তি, এটা মানুষের চিন্তার বিকাশ। মানুষ পাখিকে দেখতে দেখতেই প্লেনের আবিষ্কার, কথাকে দূর থেকে দূর অল্প সময় পৌঁছানোর চিন্তার থেকেই উঠু। এরকম বড় বড় আবিষ্কার, যার চিন্তা ক্ষমতা মানুষকে দিছেন, এরকম অতুলনীয় চিন্তা ক্ষমতা কোন সৃষ্টিকে দেন নাই। দ্বিতীয়, চিন্তা ক্ষমতার মূল্যও দিছেন। মানুষের চিন্তা যদি সঠিক হয়, 60 বছর অনাবরত ইবাদত করে যেখানে পৌঁছবে, এক ব্যক্তি সঠিক চিন্তার মাধ্যমে কয়েক সেকেন্ডে ওইখানে পৌঁছবে। আমি হাদিস দিতেছি, লাতাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা, সামান্য কয়েক মুহূর্তের চিন্তা, খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বছর ইবাদতের চেয়েও উত্তম। বিদায় ওই মানুষটার চিন্তা করা উচিত। আরো একটা যুক্তি আছে, মুসলমান হিসাবে চিন্তা করা উচিত না। মুসলমানের ঘরে আপনি নির্বাচিত কার মাধ্যমে? কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করবে? কে? আরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40। এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে। নাকি এক নেকি দিয়ে জান্নাতে যাবে। আমি হাদিস দিতেছি, এক ব্যক্তির কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার জন্য এক নেকি দরকার হবে। আল্লাহ প্রমাণার্থে বলবে, যাও আপনজনের কাছ থেকে নিয়ে আসো। দুনিয়ায় না কতই তোমার আপন ছিল, কতই তো এদের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে, কতই না এদের পিছনে ছুটাছুটি করতে, কতই না সারাদিন এদের পরিচয় ব্যবহার করতে। কত মানুষ আছে আপনজনের পরিচয় দিয়ে সারাদিন চলে না? নাই? আঙ্গুল দিয়ে দেখানো নাই? নাই? আপনজন একটু পদস্থ মহল্লায় সারাদিন চলে আর পরিচয় দেয়, ঠিক না? আল্লাহ বলবে, যাও এক নেকি নিয়ে আসো। ঘুরতে 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 নৈরাশ হয়ে যখন ফিরবে, অপরিচিত দূরের থেকে একজনে ডাকবে, এদিকে। বলবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? বলবে, আপনজনকে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বলবে, বইলা তো দেখতে পারিস, কাজে না দেয় মনটা তো শান্ত হবে। তো জিদের ঠেলায় বলবে, অনেক সময় হয় না, জিদে বলে অপারগ হয়ে বলে, তো অপারগ হয়ে বলবে এক নেকি দরকার। বলে তারপর? বলে তারপর জান্নাত। এক নেকি হলেই পাস। জ্যাবের থেকে বাহির করে দিবে, আমি তো 100 টাকার নোট বাহির করলাম, এটা এক নেকি বাহির করে দিবে। ল নেকি পাইতে দেরি, খুশিতে আত্মহারা হইতে দেরি হবে না। ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে, যে বলবে আমার ফাইলটা বের করেন। কেননা জিতা গেছে না। কেননা জিতার আগে একরকম ভাব, জিতলে জিতার আগে মনে হয় যে আপনার বিলকুল কলিজা বুনা করে খাওয়াবে, ঠিক না? জিতার পরে চিনেই না, ঠিক না? আমাদের স্বভাবই এরকম, ঠিক না? তো ও তো জিতা গেছে, ঠিক না? আল্লাহর সামনে বাপ নিতেছে, আমার ফাইলটা তাড়াতাড়ি নাও। আল্লাহ বলবে, এত তাড়াহুড়া কেন? নেকি নিয়ে আসছি না, ফাইলটা নিবেন না? আমি পিছিয়ে পড়ে গেলাম না? তো আল্লাহ হাসবে আর বলবে, জানে, বলবে তোকে নেকি কে দিল? আরো ভাব চলে আসবে, বলবে কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নেই। আল্লাহ বললো, তোকে নেকি দিল কে? যা ওকে ডেকে নিয়ে। তো যারা বলবে চল আল্লাহ ডাকে, ও বলবে এতক্ষণই তো ভালো ছিল, নেকিও দিছিলাম না, দূরেই দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম।
এখন তো সামনে যে দাঁড়াইতে হবে, যে দাঁড়াবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তোর ভিতরে একটা ভাব আসবে, আমার তো আসি একটা, কি কামে লাগবো? ভাবলাম কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ? খুঁজতেছিলাম ওর মতো একজন মানুষ পাওয়া গেলাম, কাজে লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? যে জিতা গেছে ওকে বলবে খুশ বিয়া দিয়া আখিরা, তোর পায়ের হাত ধর আর চল দুইজনে জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না, না না না। আল্লাহর নাম মিলে ভেঙা হবে না, বরং 40 কি মিলবে। আবার এই 40 কিন্তু অন্য 40-এর মতো না। আল্লাহ বলার 40 বলেন তো দেখি, 1 মণ তুলা মাপে কি দিয়া? পাটকারা দিয়ে তো মাপে। আচ্ছা তুলা 1 মণ, এটার গাঠিটা বড় না পাটকারাটা বড়? কি কত গুণ বড়? কিন্তু ওজনে ঠিক আল্লাহ বলার 40 নাকি, যদিও অন্য 40-এর সমান, সংখ্যায় সমান, কিন্তু গাঠিতে সমান। আল্লাহ বলার 40 নেকির গাঠি অনেক বড়, এত বড় যেটা আমার ভাবনায় নাই। এতটুক বলতে পারি, মিজানের পাল্লায় সমস্ত জগৎটা রাখলে ডিমের মতো হয়ে যাবে, ডিমের মতো বড়। কিন্তু আল্লাহ বলা 40 নেকি রাখতে দেরি, পুরা পাল্লা ভরে যেতে দেরি হবে না। তৃতীয় আরেকটা যুক্তি, যতবার আল্লাহ বলবো ততবার দিলের ভিতরে আলোকিত হবে, আলোকিত। আজকে আমাদের দিলগুলো আলোকিত না। কসম খোদার, এটা শ্রমিকদের সংগঠন না? শ্রমিকদের সংগঠন। এরা যখন সকালে ঘর থেকে হালাল রিজিকের জন্য বাহির হয়, আর বিকালে যখন ঘরে ফিরে মধ্যখানে যদি অল্প একটু কাজ করে, অল্প একটু কাজ, তাহলে কসম খোদা এরা যখন ঘরে পা দিবে এরকম নিষ্পাপ পা দিবে যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আজকে আমি এটাই বুঝাবো, আর কিছু বুঝাবো না, যে শ্রমিক কিভাবে নিষ্পাপ তার ঘরে ফিরে, এরকম নিষ্পাপ যেরকম তার মা তাকে এই মুহূর্ত কি দিল, জন্ম দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে কোথায় মরতে মন চায়? দুই জায়গায়, একটা হলো আল্লাহর রাস্তা, আরেকটা হলো হালাল রিজিক কামাইতে যায়। আফসোস আমিও বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারেন না। যেটা আমি বুঝাইতেছিলাম নিয়ে যাবো আমি ওই দিন। এজন্য আল্লাহ বললে ভিতরে আলোকিত হবে। কি হবে? এরকম আলোকিত হবে একদিন যে এইখানে বসে জান্নাত দেখবে। বিশ্বাস হয় না? চলেন একটা কাহিনী দিয়ে বুঝাই, সত্য কাহিনী। সত্য না হলে আমি কাহিনীতে বিশ্বাস করি না, আমি কাহিনী বলতে অভ্যস্ত না, এটা সারা দুনিয়া জানে। বাস্তব যেটা, এটা বলে মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছিল, হাদিস পড়ানো হইতেছিল, সমস্ত মানুষ হাদিসে রসুল শুনতেছিল। কিন্তু দূরে এক কোনায় এক যুবক কচ্ছপের মতো মাথাটা হাঁটুর নিচে, হাঁটুর ভিতরে ঢুকায় দিয়া বসা ধরতেছে ওইখানে। খিজির আলাইহিস সালাম দূর দেখতেছিলেন বারবার, কিন্তু উনি সইতে পারেন না যে সবাই হাদিস শুনে ওই যুবক কেন ওইখানে বসে আছে। উনি উঠা যা মাথায় টোকা দিছে, তো অনেক কষ্টে মাথাটা বাহির করছে। জিজ্ঞাসা করছে ওই যুবক, সারা দুনিয়া হাদিস শুনে, হাদিসের রসুল শুনে, আর তুই এখানে একা বসা করিস কি? একটু চেহারাটা উঠায় বলতেছে সবাই আব্দুল হকের থেকে শুনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। অর্থাৎ সবাই আল্লাহর বান্দা থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শুনতেছি। খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, এই ছোট বয়সের যুবক এত উঁচু লেভেলে পৌঁছলো কি করে? ওরা আরেকটু পরীক্ষা করে দেখি, বাজায় দেখি।
ও জবাব দিছে, আবার মাথা নিয়ে গেছে কচ্ছপের মতো হাঁটুর ভিতরে, আবার টোকা দিছে, কষ্টে বাহির করছে। বলছে তুই যদি এত উঁচা লেভেলের হয়ে থাকিস তাহলে বলতো আমি কে? আবার মাথাটা বেরিয়ে করে বলতেছে খিজির, খিজির। একটা চিৎকার দিব আর ল্যাংটা করে দিব, কেন আমি খিজির বলে চিৎকার দিলেই তো পুরো মজমা তোমার কাছে চলে আসবে। খিজির দেখো, হতে পারে পানি পড়া নিতে নিতে তোমার জানও বাহির করে দিতে পারে। তো খিজির আলাইহিস সালাম বুঝছে যে আসলে যুবক করছে এখানে। অসংখ্য আমার এই শ্রমিক ভাইরা যদি ডেলি 100 বারও আল্লাহ বলতো, আমার সমাজের যুবক যদি ডেলি 100 বার আল্লাহ বলতো, নারী পুরুষ যদি বলতো, তাহলে কসম খোদা এরাও এখানে বসে জান্নাত দেখতো। কেননা যতবার আল্লাহ বলে অতবার দিল আলোকিত হয়। কি দিলের ভিতরে আলোর বাল্ব লাগে? বলবেন প্রমাণ? প্রমাণ দিতেছে আল্লাহ, বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে আর জমিনে যত আলো দেখো, যেমন পাহাড় থেকে ঝর্ণা ফুটা বাহির হয়, আর কবি ঝর্ণার পাশে বসে রেখে পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, ঠিক সমস্ত আলো আল্লাহ শব্দের থেকে ফুটে বাড়ি গেছে। এই জন্যই আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহর থেকে নূর ফুটা বাহির হয়েছে, সমগ্র জগতের আলো ওই আল্লাহ বইলা যে ডাকবে তার দিলে কি আলোকিত হবে না? কি বলেন? যুক্তি কি বলে? তাহলে যতবার আল্লাহ বলবে ততবার আলো হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগও আমার হাতে নেই। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের চিন্তা করা উচিত, চিন্তা ক্ষমতা আছে বিদায়, মুসলমান বিদায়, উম্মতে মুহাম্মদী বিদায়। কেননা উম্মতে মুহাম্মদীও আমি নির্বাচিত, তার পক্ষ থেকে। শুধু নির্বাচিত না, নির্বাচিত একটা জিনিস, শুধু নির্বাচিত না, আমরা নির্বাচিত সাথে সাথে বাছাইকৃত। বাছাই বোঝেন? মনে হয় বোঝেন না। বাজারে গেলে যেরকম জিনিসটা নিজের পছন্দের বাইছা নেন, ঠিক আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন কুদরতি হাতে বাছাই করা।